ফাইনালি তোমাদের জন্য নিয়ে এলাম একদম মোস্ট ওয়ান্টেড, এক্সট্রিম থ্রিলিং আর অ্যাকশন ভরা একটি মুভির এক্সপ্লেনেশন। এই মুভিতে আছে মাফিয়া, রিভেঞ্জ, ডার্ক সিক্রেট আর এমন কিছু টুইস্ট যা তোমার মাথা ঘুরিয়ে দেবে। একজন সাধারণ কুলি কিভাবে একটা বিশাল গ্যাংকে ধ্বংস করে দেয় তা না দেখলে বিশ্বাসই করতে পারবে না। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শেষের টুইস্ট একদম মাইন্ড ব্লোয়িং। মুভির শুরুতেই আমরা দেখি একজন লোক পুলিশকে গোপন তথ্য দিচ্ছে। সে গত 1 বছর ধরে বিশাখাপত্তনম বন্দরে কুলির ছদ্মবেশে কাজ করছে, কিন্তু আসলে সে একজন ইনফর্মার। এই বন্দরটা সাধারণ না, এটা পুরোপুরি কন্ট্রোল করে একজন বড় মাফিয়া বস সাইমন। তার গ্যাংয়ে কাজ করে 14,000-এর বেশি লোক। এখানে ফোন নেওয়া নিষেধ, কঠিন চেকিং, আর কেউ বিশ্বাসঘাতকতা করলে তার পুরো পরিবার শেষ। এই গ্যাংয়ের দ্বিতীয় বস হলো দয়াল। নাম দয়াল হলেও দয়া বলতে কিছুই নেই তার মধ্যে। তার চোখে ধরা পড়লে কেউই বাঁচে না। পুলিশ বহুদিন ধরে এই সিন্ডিকেট ধরার চেষ্টা করছে, তাই তারা এই ইনফর্মারকে পাঠিয়েছিল। পরের দিনই সব কিছু বদলে যায়। ইনফর্মারের খবর ফাঁস হয়ে যায় আর দয়াল তাকে ধরে ফেলে। লোকটা বারবার অস্বীকার করতে থাকে যে সে কিছু জানে না, কিন্তু দয়াল তার ফোনে দেখায় যে তার পরিবারকে ইতিমধ্যেই বন্দী করে রাখা হয়েছে। এরপর একে একে তার স্ত্রী ও সন্তানদের হত্যা করা হয় তার চোখের সামনে। এই দৃশ্য দেখে লোকটা ভেঙে পড়ে এবং রাগে দয়ালের ওপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু দয়াল তাকে সহজেই কাবু করে ফেলে। এরপর সবার সামনে তাকে নির্মমভাবে হত্যা করে ক্রেনের সাথে ঝুলিয়ে রাখা হয়। এই দৃশ্য দেখিয়ে দয়াল সবাইকে সতর্ক করে দেয়, যদি কেউ স্পাইং করার চেষ্টা করে তার পরিণতিও এমনই হবে। কিন্তু এখানেই শেষ না, তারা জানতে পারে আর একজন ইনফর্মার এখনো ধরা পড়েনি। তাই দয়াল ঘোষণা করে যে তাকে ধরিয়ে দেবে তাকে 2 কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। এরপর আমরা চলে আসি চেন্নাই শহরে। এখানে পরিচয় হয় দেবা নামের এক রহস্যময় ব্যক্তির সাথে। সে একটি ম্যানশন চালায়, যেখানে থাকতে হলে অনেক কঠিন নিয়ম মানতে হয়। সবচেয়ে বড় নিয়ম হলো কেউ এখানে মদ স্পর্শ করতে পারবে না। দেবা নিজেও গত 30 বছর ধরে মদ ছোঁয়নি। সবাই তাকে ভয় পায়, কারণ তার আচরণে একটা অদ্ভুত ক্ষমতা আছে। তবে বছরে একদিন ম্যানশন ডে উদযাপন করা হয়। সেদিন সবাই মদ খাওয়ার অনুমতি চাইলে দেবা হ্যাঁ বলে দেয়। সবাই খুশিতে লুকানো মদ নিয়ে আসে, কিন্তু হঠাৎ দেবা সেই সব মদ একত্র করে দোতলা থেকে লাথি মেরে ফেলে দেয়। এতে সবাই বুঝে যায় দেবা থাকতে এখানে কেউ মদ খেতে পারবে না। ঠিক তখনই দেবার কাছে তার বন্ধু রাজশেখরের মৃত্যুর খবর আসে, আর এখান থেকেই শুরু হয় আসল রহস্য। দেবা দ্রুত রাজশেখরের বাড়িতে যায়। সেখানে তার মেয়ে প্রীতি তাকে অপমান করে বের করে দিতে চায়, কিন্তু দেবা কিছু একটা সন্দেহ করে এবং অরিজিনাল অটপসি রিপোর্ট দেখতে চায়। রিপোর্ট দেখে সে অবাক হয়ে যায়, কারণ সেখানে স্পষ্ট লেখা রাজশেখর হার্ট অ্যাটাকে মারা যায়নি, বরং তাকে হত্যা করা হয়েছে। এই সত্য জানার পর দেবা প্রতিজ্ঞা করে সে এই খুনের বদলা নেবে। এরপর সে রাজশেখরের বন্ধু রবির কাছে যায় এবং জানতে পারে রাজশেখর একটি বিশেষ মেশিন বানিয়েছিল। এই মেশিন মুহূর্তের মধ্যে মৃতদেহকে ছাই বানিয়ে দিতে পারে। এই আবিষ্কারই তার জীবনের সবচেয়ে বড় অভিশাপ হয়ে দাঁড়ায়, কারণ এই মেশিনের জন্যই সাইমন রাজশেখরকে জোর করে তার গ্যাংয়ে কাজ করায়। প্রতিবার তারা মানুষ হত্যা করলে রাজশেখর সেই মৃতদেহগুলো এই মেশিন দিয়ে গায়েব করে দিত। এভাবেই বছরের পর বছর সে বাধ্য হয়ে কাজ করে যায়, কিন্তু হঠাৎ তার মৃত্যু সব কিছু পাল্টে দেয়। এখন সাইমনের গ্যাং চায় তার মেয়ে প্রীতিকে দিয়ে এই কাজ করাতে, তাই তারা প্রীতিকে অপহরণ করতে আসে। কিন্তু ঠিক তখনই দেবা এসে উপস্থিত হয়। সে একাই 20-25 জন গ্যাংস্টারকে মারধর করে পরাস্ত করে। এরপর সে নিজেই বলে সে এই মেশিন চালাতে পারে, যদিও সে সত্যিই জানে না কিভাবে এটা চালাতে হয়। সে শুধু গ্যাংয়ের ভিতরে ঢোকার জন্য এই মিথ্যা বলে। দেবা প্রীতিকে নিয়ে সাইমনের গ্যাংয়ের ভিতরে ঢুকে পড়ে। সেখানে গিয়ে সে ধীরে ধীরে পরিস্থিতি বুঝতে শুরু করে। প্রথমে সে মেশিন চালাতে পারে না, কিন্তু প্রীতির কাছ থেকে গোপনে জেনে নিয়ে অবশেষে সেটি চালু করতে সক্ষম হয়। এতে গ্যাংয়ের সবাই তার উপর বিশ্বাস করতে শুরু করে। এখন থেকে দেবা রাজশেখরের জায়গা নিয়ে সেই মেশিন অপারেট করতে থাকে, কিন্তু বাইরে থেকে সে যতই গ্যাংয়ের লোক মনে হোক, ভেতরে ভেতরে সে পুরো সিন্ডিকেটের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে থাকে।
এই সময় একের পর এক খুন চলতেই থাকে, আর দেবা বুঝতে পারে এই গ্যাং শুধু স্মাগলিং না, এর পিছনে আরো বড় কোনো অপরাধ লুকিয়ে আছে। এদিকে গ্যাংয়ের মধ্যে সন্দেহ বাড়তে থাকে। কেউ কেউ ভাবতে শুরু করে দেবা আসলে পুলিশের লোক কিনা, কিন্তু তার শক্তি আর আত্মবিশ্বাস দেখে কেউ সরাসরি কিছু বলতে সাহস পায় না। একদিন হঠাৎ গ্যাংয়ের ভেতর বড় একটা ঘটনা ঘটে। সাইমন নিজের সবচেয়ে বিশ্বস্ত লোক দয়ালকে সবার সামনে হত্যা করে ফেলে, কারণ সে সন্দেহ করে দয়ালই পুলিশের ইনফর্মার। এই দৃশ্য দেখে সবাই হতবাক হয়ে যায়। এতদিন যে দয়াল ছিল সেকেন্ড বস, সে মুহূর্তেই শেষ হয়ে যায়। কিন্তু এখানেই আসে বড় টুইস্ট। দয়াল আসলে তখনও বেঁচে ছিল। দেবা তাকে গোপনে কবর থেকে বের করে আনে। তখন দয়াল নিজের প্রাণ ভিক্ষা চায় এবং জানায় সে আসলে সবকিছু জানে। এদিকে সাইমন মনে করে দয়াল মারা গেছে, তাই সে নিশ্চিন্ত থাকে। কিন্তু দেবা জানে এই লোকই রাজশেখরের আসল খুনি। দেবা এখন দয়ালকে ব্যবহার করে সত্য বের করতে চায়, কিন্তু পরিস্থিতি আরো জটিল হয়ে যায় যখন দয়াল প্রীতিকে অপহরণ করে ফেলে। সে দেবাকে ব্ল্যাকমেইল করতে শুরু করে। দয়াল জানায় সে আসলে একজন আন্ডারকভার পুলিশ ছিল, কিন্তু এত বড় সিন্ডিকেট দেখে সে নিজেই লোভে পড়ে যায়। সে চায় এই গ্যাংয়ের সব সম্পদ নিজের করে নিতে। এই সময় দেবা জানতে পারে সবচেয়ে ভয়ঙ্কর সত্য। সাইমন মানুষের হার্ট পাচার করে। গরিব কুলিদের ধরে এনে তাদের সুস্থ রাখে, তারপর একদিন হত্যা করে তাদের হার্ট বিক্রি করে দেয় বিদেশে। এই সত্য জানার পর দেবা বুঝে যায় এটা শুধু প্রতিশোধ না, এটা একটা যুদ্ধ। দয়াল এখন দেবাকে বাধ্য করে তার হয়ে কাজ করতে। সে বলে যদি দেবা তার কথা না মানে তাহলে সে প্রীতিকে মেরে ফেলবে। তাই বাধ্য হয়ে দেবা তার পরিকল্পনা অনুযায়ী কাজ করতে থাকে। এক পর্যায়ে দয়াল দেবাকে বলে সাইমনের ছেলে অর্জুনকে হত্যা করতে হবে, কিন্তু দেবা সেটা করতে চায় না, কারণ অর্জুন আসলে খারাপ মানুষ নয়। শেষ মুহূর্তে দেবা অর্জুনকে পালিয়ে যেতে সাহায্য করে। এতে দয়াল আরো ক্ষিপ্ত হয়ে যায় এবং প্রীতির জীবন আরো বিপদে পড়ে। এরপর একের পর এক বড় টুইস্ট সামনে আসে। দেবা বুঝতে পারে দয়াল একা না, তার সাথে আরেকজন আছে। সেই ব্যক্তি হলো কল্যাণী, যে আসলে দয়ালের সহযোগী। তারা দুজন মিলে পুরো গ্যাংয়ের সম্পদ দখল করতে চায়। পুলিশ মিশনের নাম করে তারা নিজেদের প্ল্যান চালাচ্ছিল। এদিকে দিবা ধীরে ধীরে তার সব পরিকল্পনা সাজায়। সে গোপনে সব প্রমাণ সংগ্রহ করে এবং নিজের লোকদের প্রস্তুত করে। অবশেষে শুরু হয় ফাইনাল যুদ্ধ। সাইমনের লোকেরা দেবা ম্যানশনে হামলা করে, কিন্তু দেবা একাই তাদের বিরুদ্ধে দাঁড়ায়। তার সাথে যোগ দেয় আরও কিছু শক্তিশালী কুলি। একটা বিশাল অ্যাকশন সিকোয়েন্স শুরু হয় যেখানে দেবা একের পর এক গ্যাংস্টারকে শেষ করতে থাকি। এই সময় প্রকাশ পায় সবচেয়ে বড় সত্য, প্রীতি আসলে দেবার নিজের মেয়ে। এই সত্য জানার পর দেবা আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। সে এখন শুধু প্রতিশোধ না, নিজের পরিবারকে বাঁচানোর জন্য লড়ছে। শেষে আসে ক্লাইম্যাক্স। দেবা সরাসরি সাইমনের মুখোমুখি হয়। তাদের মধ্যে শুরু হয় এক মারাত্মক ফাইট। এই ফাইটে দুজনেই সমান শক্তিশালী, কিন্তু শেষ পর্যন্ত দেবা সাইমনকে পরাজিত করে এবং তাকে নির্মমভাবে হত্যা করে। এর মাধ্যমে শেষ হয় পুরো সিন্ডিকেট। কিন্তু এখানেই শেষ না, শেষে আসে আর এক নতুন মাফিয়া, দাহা। সে দেবাকে তার দলে যোগ দেওয়ার প্রস্তাব দেয়। দেবা সেটি গ্রহণ করে, কিন্তু শর্ত দেয় কুলিদের বিরুদ্ধে গেলে সবাইকে শেষ করে দেব। এইভাবেই শেষ হয় এই অসাধারণ মুভি। তো এই ছিল আজকের মুভির এক্সপ্লেনেশন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর বলো, এই মুভির কোন টুইস্টটা তোমার কাছে সবচেয়ে শকিং লেগেছে? দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।